হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ পরপর দুই ম্যাচে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিপক্ষে হেরে ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এমন হতশ্রী পারফরম্যান্স যেন ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ। আজ আমি কোনো স্ক্রিপ্ট বা টিপিক্যাল ভিডিও নিয়ে বসিনি। বাংলাদেশের এই অধপতন এবং হতশ্রী পারফরমেন্স নিয়ে আমি আমার একজন ফ্যান হিসেবে ব্যক্তিগত কিছু আলোচনা করব। চলুন শুরু করা যাক। ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম। ভদ্রলোকের খেলা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেটে পারফরমেন্স, হার্ডওয়ার্ক এবং ডিসিপ্লিন এই তিনটি জিনিসের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি। আপনি একজন ক্রিকেটার হিসেবে শুধুই নেটে প্র্যাকটিস করে গেলেন, কিন্তু খেলার সময় ম্যাচে পারফর্ম করতে পারলেন না, আপনি কখনোই বড় ক্রিকেটার হবেন না। আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রেও এমনটিই দেখা যায়। অনেক সিনিয়র ব্যাটসম্যান আছেন যারা কিনা দিনের পর দিন নেটে প্র্যাকটিস করছে, কিন্তু মাঠে অন্তঃসার শূন্য, ব্যাটে বল কানেক্ট হচ্ছে না। কেন এমন হচ্ছে? এটা কি আমাদের মেন্টালিটির দোষ? আমরা কি মানসিকভাবে নার্ভাস হয়ে থাকি যখন কোনো বড় প্রতিপক্ষ আমাদের সামনে আসে? একটি দেশের জাতীয় দল যারা কিনা প্রায় 30 বছর হয়ে গেল ক্রিকেট খেলছে, আজ পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজ তারা জিততে পারেনি। আইসিসি যে কোনো ইভেন্ট জেতা তো অনেক দূরের কথা। এটি অবশ্যই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। কেননা আপনারা দেখেন, বাংলাদেশের অনেক পরে আফগানিস্তানের অভ্যুত্থান ঘটেছে ক্রিকেট বিশ্বে, কিন্তু তারা যদিও আজ পর্যন্ত কোনো বড় ট্রফি জেতেনি, তারপরেও দেখবেন ওদের ক্রিকেট যতটা অ্যাগ্রেসিভ, তারা যতটা অ্যাগ্রেসিভ এবং অ্যাটাকিং ক্রিকেট খেলে থাকে, সেটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দনীয়। কেননা আপনারা খেয়াল করলে দেখবেন আফগানিস্তানের প্রায় সকল ব্যাটসম্যান এবং বলার আইপিএল এবং অন্যান্য টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে খুব সহজেই উচ্চ মূল্যে তাদের জায়গা হয়। কিন্তু বাংলাদেশ 30 বছর ক্রিকেট খেলার পরেও ভালো কোনো দল পায় না। শেষ পর্যন্ত আমাদের ওই মোস্তাফিজ এবং সাকিব আল হাসানের দিকেই তাকিয়ে থাকতে হয় তারা নিলামে বিক্রি হলো কিনা। এখনও পর্যন্ত কোনো হার্ড হিটার ব্যাটসম্যান যেমন রহমানুল্লাহ গুরবাজ, তিনি কিন্তু ছোট দলের ওপেনার হয়েও এই সেমিফাইনালে কেকেআরের সাথে নকআউট পর্বে অর্থাৎ প্লে অফসে কিন্তু ওপেনিং করেছেন এবং পারফর্ম করেছেন। কারণটা কি? তাদের মেন্টালিটি অনেক স্ট্রং। আমাদের মেন্টালিটি কেন যেন ক্রিকেটের মাঠে আসলে তারা কেন যেন খেলতে পারছে না। কেন এমন হচ্ছে? এটা কি কোচিং স্টাফের দুর্বলতা, নাকি আমাদের প্লেয়ারদের দুর্বলতা, নাকি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেননা এত এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও কেন একটা দল তার দেশের জন্য কেন ভালো কিছু নিয়ে আসতে পারবে না? আমার মনে হয় যখন একজন ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন, এটি অবশ্যই তার জন্য সম্মানের, কারণ তিনি তার নিজের দেশকে পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করছেন, প্রতিনিধিত্ব করছেন। কিন্তু তারপরেও তাদের মধ্যে সেরকম আমি কোনো প্রাউড ফিল করার যে অনুভূতি, সেটা দেখতে পাই না। কেননা নিজের দেশের হয়ে ক্রিকেট খেলতে পারা এবং দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ সবাই পায় না ভাই। এরপরে আসি কোচিং স্টাফের ব্যাপারে। হাতুড়ি সিং, চান্ডিকা হাতুড়ি সিং আমাদের অনেক বড় হাই ভোল্টেজ এবং খুব নাম করা একজন কোচ। বিশ্ব দরবারে তার কোচিংয়ের অনেক বেশি মূল্য রয়েছে। এত ভালো একজন কোচ পাওয়ার পরেও তিনি কেন আমাদের ভালো টিপস দিতে পারছেন না, বা আদৌ আসলে ঘাটতিটা কোথায়, এটি আমরা এখনও কিন্তু বুঝে উঠতে পারছি না। যে কোনো দল আপনি চিন্তা করেন, গত বছরের যে টি-20 আসন্ন ওয়ার্ল্ড কাপ ছিল, তখন কিন্তু পঞ্চপাণ্ডবের কেউ ছিল না। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অধিনায়ক সোহান সাথে কিছু নবীন ছেলেপেলে নিয়ে কিন্তু এই ম্যাচ খেলেছিল ইউএই এর বিপক্ষে। যদিও তারা খুব কষ্ট করে 3টি ম্যাচ খেলেছিল, কিন্তু 3টিতেই জিতেছিল। এরপরেও সোহানকে নিয়ে আমরা ট্রোল করেছিলাম, আমরা হাস্যরস করেছিলাম যে সোহান এত ছোট দলের বিপক্ষে জিতে যাচ্ছে। কিন্তু এখন আমরা বুঝতে পারছি, এখন সাকিব আল হাসান আছেন, শেখ মেহেদি তার টি-20 বোলিং র্যাঙ্কিং 6, একজন 6th বলার হিসেবে তিনি পাওয়ার প্লেতে বল করে থাকেন, ফার্স্ট পাওয়ার প্লেতে বল করে থাকেন। এত ভালো ভালো পারফরম্যান্স নিয়েও আমরা 19 নাম্বার দল, আমরা আমাদের চেয়ে প্রায় 9 ধাপ পিছিয়ে থাকা একটি দলের সাথে খুব সহজে হেরে যাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
আমি একজন ফ্যান হিসেবে আজকে এত ক্যাজুয়াল একটি ভিডিও করছি। আপনি আমার চ্যানেল ঘুরে এসে দেখতে পারেন, আমি কখনোই স্ক্রিপ্ট ছাড়া ভিডিও করি না। বাট তারপরেও এটি আমার মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে জমে থাকা ক্ষোভ। একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাই যেভাবে হোক, কেননা আমাদের ক্রিকেটাররা সুযোগ সুবিধা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু তাদের প্রফেশনালিজম থেকে তারা কিন্তু সর্বোচ্চটা দিতে পারছেন না। বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ ক্রিকেটে অর্থাৎ টি-20 আসন্ন বিশ্বকাপে ঠিক কতটুকু দূরে যেতে পারবে, কতটুকু পারফর্ম করতে পারবে? তারা কি পারবে গ্রুপ স্টেজ পেরোতে, পরবর্তী রাউন্ডে কি যেতে পারবে, নাকি আরও ভালো কিছু করবে? আমরা আশা রাখি তারা যেন আরও ভালো, আরও দূরে যায়, ফাইনাল খেলে। তারপরেও আপনারা নিজের মন্তব্য থেকে আপনারা নিজেরা চিন্তা করে বলুন আমাদের কমেন্ট বক্সে, বাংলাদেশের এবারে টি-20 বিশ্বকাপে গন্তব্য ঠিক কত দূর পর্যন্ত হতে পারে। জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আমরা সবাই আমাদের ক্রিকেটকে ভালোবাসি এবং আমাদের ক্রিকেট উত্তরোত্তর উন্নতি করুক, আমাদের দেশ পজিটিভলি রিপ্রেজেন্টেড হোক, এটিই চাই। ধন্যবাদ বন্ধুরা।